তবে কি সেই সংখ্যাই সত্যি হতে চলেছে? ট্রায়ালে আসা ৪৭ জন ফুটবলারের মধ্যে কি একজনকেও সুযোগ দিচ্ছে না বাফুফে? এই প্রশ্নের সহজ সরল উত্তর খুঁজতে হলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। বংশোদ্ভূত ফুটবলারদের সাথে বাফুফে যে এক প্রকার অন্যায় করতেছে প্রতিনিয়ত, তা এখন স্পষ্ট। ভিতরের কিছু তথ্য বলছে বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে বাফুফে একজন ফুটবলারকেও আন্ডার-23 দলে সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা জানলে অবাক হবেন যে বিতোষক চাকমাকে ফুটসাল দলে খেলার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন আপনারাই বলুন, পুরো 90 মিনিট ফুটবলে দাপিয়ে বেড়ানো ফুটবলার যিনি গোলও করলেন কদিন আগেই, অথচ সেই ফুটবলারকে ন্যাশনাল টিমে তো সুযোগ দিলেনই না, আন্ডার-23 দলের অনূর্ধ্ব-23 দলের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে না। বাফুফের শেষ মুহূর্তে এসব আচরণ কিসের ইঙ্গিত বহন করে? এটা তো রীতিমতো অন্যায়। তবে কি আমরা আবারও বাফুফের দিকে আঙুল তুলতে কথা বলতে পারি না যে সিন্ডিকেটের জন্য বিতোষক চাকমাকে নিয়ে ছেলে খেলায় মেতেছে বাফুফে? শুধুই কি বিতোষক, ইকরামুল কাশপিরের সাথেও ঘটেছে একই ঘটনা। সবার কাছে 100% সিওরিটি ছিল যে ইকরামুল কাশপিরকে দলে সুযোগ দেওয়া হবে নিঃসন্দেহে। বাফুফের কিছু ইনসাইড রিপোর্ট থেকে জানা যায় বিতোষক চাকমা ও ইমান আলমকে ফুটসাল দলে খেলার জন্য বলা হয়েছে, আর ইকরামুল কাশপির হককে আপাতত বাফুফের পরবর্তী ম্যাচের জন্য পরিকল্পনায় রাখা হচ্ছে না। এই খবর শোনার পর হতাশায় ভেঙে পড়েছেন ইকরামুল। 2 দিন ধরে বাবার সাথে কোনো কথাই বলেনি তিনি। জানা গেছে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নিয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন কাশপির হক। ন্যাশনাল টিমের হয়ে মাঠে নামার স্বপ্ন নিয়ে তিনি কেটে রেখেছিলেন বাংলাদেশের টিকিট। কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া এক অনিশ্চয়তা যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিল তার মন। বাফুফের দল নির্বাচনে যে এখনো সিন্ডিকেটের বড় অংশ কাজ করছে তা আর বোঝার অপেক্ষা রাখে না। এই সিন্ডিকেট মূলত খেলোয়াড় নির্বাচন, কোচিং স্টাফ নিয়োগ এবং সামগ্রিকভাবে ফুটবল ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ রাখে বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের কারণে অনেক সময় যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়রা ন্যাশনাল টিমে সুযোগ পায় না, আবার অনেকে মাঠের বাইরে থেকেও নানা সুযোগ সুবিধা পায় বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের কারণে লাল সবুজের ফুটবলে নেতিবাচক প্রভাব পড়ছে এবং এর ফলে ফুটবলের মান উন্নয়ন হচ্ছে না। বাফুফে যদি এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে প্রতিভাবান ফুটবলারদের ক্ষতি, দেশের ক্ষতি। সব দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে লাল সবুজের ফুটবলে। বাংলাদেশ ফুটবল দল এভাবে চলতে থাকলে আগামী 100 বছরে উন্নতির পথ খুঁজে পাবে না।